ভাই তুই নাই আমার ডাকিছিস? ও আইসিস, বলছি তোর সাথে আমার একটু কথা ছিল। কি কবি ক ভাই, আমি খুব ব্যস্ত আছি, আমার অনেক কাজ, আমার বলো এত সময় নেই, কি কবি ক। বলছি যে আমি যা শুনলাম তা কি সত্যি? এ ভাই তুই এই যে আধ্যাত্মিক মার্কা কথা বলিস, আমার বলো ভাল লাগে না কলাম। তুই কি শুনেছিস আর কি শুনিসনি তা তো আমি করতে পারবো না। তুই ক, যদি সত্যি হয় তা কবানে হ্যাঁ সত্যি ঠিক। শুনলাম যে 31st নাইটকে কেন্দ্র করে তোরা নাকি এই যে কনসার্ট করতে চাচ্ছিস, কি উদযাপন করবি, নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে আসছিস, এটা কি সত্যি? মোটেও না, মোটেও না। ও, তার মানে আমি যে কথাগুলো শুনেছি তা সত্যি না। আরে না, আমি সেই কথা করছি, মানে এই কথা মোটেও মিথ্যে না, সেই কথা করছি, কথা সত্য। এ ভাই একটা কথা কই, ওরে একটা বছর শেষ হয়ে গেল, নতুন একটা বছর আসলো, তাই এটা বরণ করতেই হবে না? এই বরণ অনুষ্ঠান উপলক্ষে হ্যাঁ আমরা একটা কনসার্ট করতে যাচ্ছি, একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা করছি, ঠিক আছে? এই অনুষ্ঠানে ঢাকাতে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসবে, কথা যা শুনেছিস কথা সত্যি। ভাই একটা কথা কই, তুই তো মাদ্রাসায় পড়েছিস, ওই যে দেখছি কোরআন শরীফ এখনো পড়তেছিস, আমাদের অনুষ্ঠানে তুই থাকবি বুঝেছিস, থাইকে তো ওই কোরআন তোলাদ দিয়ে তো অনুষ্ঠান শুরু করবো, কোরআন তোলাদটা বলো তুই করে দিবি, ঠিক আছে ভাই? তুই ভাবলি কি করে যে এরকম একটা অনুষ্ঠানে আমি থাকবো আর পাশাপাশি কোরআন তেলাওয়াত করে দেব? এই, আমি তোর একটা কথা বলি শোন। জীবন থেকে একটা বছর হারাই গেল, হ্যাঁ? যে হায়াত আল্লাহ দিয়েছে সেই হায়াত থেকে একটা বছর কমে গেল। এর জন্য তো দুঃখিত হওয়া দরকার ছিল, শোকার্ত হওয়া দরকার ছিল। তা না করে তোরা কিনা একটা কনসার্ট করতেছিস, নায়ক নায়িকা আনতেছিস, যা একটা শয়তানি অনুষ্ঠান। একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের এই গ্রামে এই জাতীয় কোনো অনুষ্ঠান হতে দেব না, কথাটা মনে রাখিস। কি ব্যাপার, তোমরা দুই ভাই কি গোলমাল করতেছো না মিটিং করতেছো? না আব্বা, তেমন কিছু না, তেমন কিছু না, তবে অনেক কিছুই। আমি তোমাদের কথার কোনো আগামাতা বুঝি না, আমার একটা জিনিস মাথায় ধরে না। তোমরা দুই ভাই 1 ঘন্টার ডিস্টান্সে জন্মগ্রহণ করিয়েছো পৃথিবীতে। তোমরা দুই ভাই যখন জন্মগ্রহণ করলে, তখন আমি তোমাদের কত সুন্দর করিয়ে মিল করিয়ে নাম রাখলাম তারেক আর বারেক। কিন্তু তোমাকে চাল চলন চলাফেরা কথাবার্তা সবই একেবারে দুইজন দুই মেরুতি। একজন যদি বলে উত্তর আর একজন দক্ষিণ, একজন যদি বলে সুজা আর একজন বলে বেকা। তোমাকে এইটা আমার ভাল লাগে না কলাম। আব্বা, এই সমস্যা তো আমি না, সমস্যা আপনার বড় ছেলে। একটা জিনিস আব্বা বুঝতে হবে, এখন পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলা লাগে, তা না হলে যে কোনো সময় সুনামি আমফান হয়ে যেতে পারে। আমি তো বর্তমান যুগের সাথে আবহাওয়ার সাথে তাল মিলাইয়ে চলি, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে না, প্রাকৃতিক দুর্যোগ নামে আসবে যদি পরিবেশের সাথে মিল না করে চলি। কিন্তু আপনার বড় ছেলে চরম ধরনের সমস্যা, এই যত জায়গায় ঝামেলা পাকায়। কি ঝামেলা পাকাইলো বারেক ভাই? আর কোয়েস নেই, ওই যে 31st নাইট ভাই করতে দেবে না, বলতেছে যে নতুন বছর এসে পুরনো বছর চলে গেছে, এতে আনন্দ কিসির? জীবন থেকে যে একটা বছর হারাই গেল, এর জন্যই তো শোক দিবস পালন করা উচিত। কিসির নায়ক নায়িকা, কিসির গায়ক গায়িকা, হ্যাঁ এইসব না করিয়ে তে এখন 1 বছর জীবনতে চলে গেল, এর জন্য মিলাদ মাহফিল করতে হবে। হ্যাঁ ইয়ে তো একটা সিম্পল কথা, ওরে হুজুর মানুষের কাজ হলে সব জায়গায় কাটি মারা, ও সব জায়গায় বাধা দেয়, এ নিয়ে মন খারাপ করলে কিছু হবে না। আর মন খারাপ করে কি হবে? সে নায়ক নায়িকার বায়না দেওয়া হয়ে গেছে না,
পরে এক এক করে সব সমাধান করতে হবে আমাদের। ওরে মন খারাপ হচ্ছে কি আর সাদে ভাই ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বসেছে যে আর এই অনুষ্ঠান করতে দেবে না, আমাদের গ্রামে কোনো নায়ক নায়িকা ঢুকতে দেবে না। তাহলে আমার মন খারাপ হবে না, তে আমি এখন আনন্দে নাচবো, হ্যাঁ 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 হাসবো। আরে শোনেন, মেয়া ভাই যদি চ্যালেঞ্জ করতে পারে যে অনুষ্ঠান হতেই দেবে না, আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা এই অনুষ্ঠান বাস্তবায়ন করে ছাড়বই। তোর পকেটে ক টাকা আছে? ও, আমার পকেটে তো টাকা নেই ভাই। তোর আছে? না আমার কাছে কি কথা থাকে, আমরা ভাই লোক না, ভাই লোকের ভাই। আপনি আমাদের লিডার মানুষ, আপনার টাকাই তো আপনার সাথে আমরা চলাফেরা করি, আপনি তো সব খরচ বহন করেন, হ্যাঁ আমাদের কাছে টাকা থাকে। তা আমি কার টাকায় চলি? আব্বার টাকাই তো বারেক চলে। আব্বা যদি টাকা না দেয় তাইলে বারেক কিছুই করতে পারবে না। কিন্তু আমি ভাবছি তো অন্য কথা, আপনিও আপনার আব্বা ছেলে, বারেক ভাইও আপনার আব্বা ছেলে, মানে অধিকার তো সমান, মানে আপনার যেরকম অধিকার আছে বারেক ভাইয়ের সেরকম অধিকার রয়েছে। তোর একটা জিনিস আমি দেখেছি, মূল পয়েন্ট রাইকে খালি আশেপাশে ঘোরাঘুরি করিস। এই একটু খুলে বলা যাচ্ছে না, ভাঙিয়ে ক কি বলতে চাচ্ছিস? মানে বলছিলাম কি, আপনার কথা না শুনে বারেক ভাইয়ের কথা যদি আপনার আব্বা টাকা দিয়ে দেয় তখন কি হবে না? বিল্লাল বলে ঠিক কথাই কয়েছে, চাচার ভালো করে বুঝতে হবে যেন চাচা টাকা না দেয়। যাই যে আব্বার বুঝাই দেখি টাকা দেয় কিনা, তাছাড়া তো কোনো রাস্তা নেই। তবে একটা কথা আমি তোকে বলছি, শোন, বলেন। যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় জীবন দেব। ঠিক। যদি এই অনুষ্ঠান বাস্তবায়ন করতে যাইয়ে আমাদের মানে এক কথায় যাই করা লাগে করব, করিয়ে বাস্তবায়ন করেই ছাড়বো। তোরা কি রাজি আছিস? রাজি মানে কি? 100 বার রাজি আছে। কি বলিস মিলু? হ্যাঁ অবশ্যই 100 200 300 বার রাজি আছি। বেলা আগের তো রাজি। তাহলে অসুবিধা নেই। আমাদের এইবারের সিদ্ধান্ত ফোন বাজবে। আপনার ফোন বাজে। ফোন বাজো তো ভাই, দেখেন কিটা ফোন দিলেন। নাইকা নাইকা নাইকা। আগে ফোন দিয়ে ওর হাতে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো মাই কিউট সুইট অ্যান্ড মাই চয়েস কুইন। হ্যাঁ I like you, I best choice you. হ্যাঁ you my very like heroine. জি জি, হ্যাঁ আমাদের অনুষ্ঠান ঠিক আছে, কোনো অসুবিধে নেই। অনুষ্ঠান আমরা যেভাবেই হোক বাস্তবায়ন করব, এটা ডাইরেক্ট ফাইনাল ডিসিশন আমরা নিয়ে ফেলেছি। আপনি টেনশন মুক্ত থাকেন। আপনার বায়না দিছি না, আপনার যে বায়না দিছি এটা কেন দিছি, পুরো পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে। আমি তো জানি যে পুরো টাকা পেমেন্ট না করলে আপনারা আসবেন না, এটা জানি। আমরা সেই ব্যাপারেই মিটিং করছি, আমরা আপনার পুরো টাকা দিয়েই তারপরে নিয়ে আসবো। আপনি টেনশন মুক্ত দুশ্চিন্তায় থাকেন, ঠিক আছে? ও ভাই, ভাই কইছি শোনেন, ওই নাকের হাতে একটু কথা কও দেন, কণ্ঠটা কিরম একটু শুনবো, আমি খুব ইচ্ছা আমার। ভাই এরপর কিন্তু আমার কাছে ভাই। তোমরা ঈশ্বরে পেকে গেছো, আমি বুঝতে পারিছি তোমরা ঈশ্বরে পেকে গেছো। সব পেকে গিয়ে বড় ভাই সামনে তোমরা কিভাবে কথা বলতে হয় এটা বোঝো না। হ্যাঁ আমি যে কথা বলছি কেনে তোমরা তোমাকে জিবেই নাল চলে আসছে মানে কি? লালা ধরছে। বদ একটু কম করে হ, তোকে এই বিয়াদবির জন্য মনে কর আমার মান সম্মান থাকে না। শিখুন তো আপনি। হ্যাঁ ওই আমার ওই সেক্রেটারিয়া সহসভাপতি ওরা একটু কথা বলতে চাচ্ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এসে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। বলছে কি, বলছে যখন আসবে আইসে তোদের সাথে কথা কয়া কি এরকম করে হ্যান্ডসাপ করে। আল্লাহ ভালো লাগলো, খুব ভালো লেগেছে ভাই। এত ভাল লাগা ঠিক না। একটা কথা তোরা আমার ক, এখন যদি আব্বার কাছ থেকে টাকা না নিতে পারি তাহলে কি হইবে? আনে আপনার কাছ থেকে টাকা বের না করতে পারলি ওদের অনুষ্ঠানই হবে না। না না, এখানে আমি টাকা দেব না। তোমার কাছে যা শুনলাম তাতে করে আমি বুড়া বয়সে আমার তো এক পা গড়ে এক পা ধরে কখন চলে যাওয়া ডাক পড়ে যায়। চলে যেতেই হবে।
আমি ওই পাপের ভাগিদার হয়ে কবরে যাইতে চাই না। ওরা যদি নায়ক নায়িকা গায়ক গায়িকায় নিয়ে নাচানাচি না করতো তাইলে তো কোনো কথা ছিল না। আমি ওদের এই নায়ক নায়িকা গায়ক গায়িকার জন্যে আমি টাকা দেব না, এটা তুমি নিশ্চিত থাকো। আব্বা, আপনি যেন মন খারাপ করেন না। আমি ওর টাকা দিতে নিষেধ করলাম বলে। ওরা যদি ভালো কিছু করতো তাহলে আমি মোটেও নিষেধ করতাম না, বরং আরো টাকা দিতে বলতাম। কিন্তু আপনি চিন্তা করেন যে 31st নাইট এটা কেন করে? একটা নতুন বছরের আগমন। তো নতুন বছর যেমন আসে, পুরনো বছর চলে যায়, এর জন্য তো আমাদের একটু দুঃখিত হওয়া উচিত, ব্যথিত হওয়া উচিত। কিন্তু তা না করে তারা কোথায় নায়ক নায়িকা ভাড়া করে নিয়ে এসে নাচানাচি করে। এই জন্য আব্বা নিষেধ করলাম। আপনি যেন মন খারাপ করবেন না আব্বা। আমি তোমার কষ্টটা বুঝি। তুমি চাও না যে সে ভুল পথে চলুক, খারাপ পথে চলুক, এটা তুমি চাও না, আমি জানি। আমিও তো চাই না। আমি চাই তোমরা দুই ভাই তারেক আর বারে, আহা, তোমরা ভালো পথে চলবা। কিন্তু সে ভুল পথে চলতেছে। শোনো, বারেক আমার কাছে টাকা চাইলে আমি সাপ সাপ জানিয়ে দেব। সাপ সাপ কি জানাই দিলে ভাই? এই সাপ সাপ কি জানাই দিলে? তোর ভাঙিয়ে ক্ষতি হবে। এ ক ক করলি কলকাতা, এটা মহিলারাও বোঝে। আব্বা ডাকি কই দিলে, আব্বা বলছে টাকা দিতে পারবে না। হ্যাঁ, এখন কি হবে? এদিকে নায়িকারা বারবার করে ফোন দিচ্ছে যে টাকা পেমেন্ট না দিলে আসবে না। তাহলে আমি এখন কি করব? তাহলে আমাদের অনুষ্ঠানে কি হবে ভাই? সেই কথাই তো করছি। এই হইল নায়িকারা বারবার ফোন করছে আর বলছে যে এ টাকা পেমেন্ট দিতি, টাকা পেমেন্ট না দিলে আসবে না। আমি এখন কি করব? আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। ও আপনার আপন ভাই, তা ভাই হয়ে ভাইয়ের মানুষের এরকম কি করে ক্ষতি করে? আমি তোর ক্ষতি করলাম কিভাবে? তুই আমার ক্ষতি করিসনি। ভাই হয়ে এরকম একটা কাজ তুই করতে পারলি, আমি কল্পনাও করতে পারছি না। আমি করছি যে তুই আমার কিরাম ভাই, আমি তোর সাথে একই মার পেটে ছিলাম। আমি এটা ভাবতেও আমার সত্যিই আমার নিজের ধিক্কার জানাতে ইচ্ছে করছে। আমি এখন নায়িকাকে সামনে মুখ দেখাবো কি করে? আমি এখন মুখ দেখাবো কি করে? আমি নায়িকাকে ভাইরে, তুই সমাজের কাছে কিভাবে মুখ দেখাবি আর নায়িকার সামনে কি করে মুখ দেখাবি, এই নিয়ে বড্ড পেরেশানি, বড্ড দুশ্চিন্তায় আছিস। আচ্ছা, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবি? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? এই জীবন শেষে একদিন আমাদের মারা যাওয়া লাগবে, পরকালে একদিন আমাদের উঠা লাগবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি দেখাবি তা নিয়ে তোর মধ্যে কোনো পেরেশানি নেই। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে, একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। ভালো কাজ মন্দ কাজের হিসেব হবে। সেই হিসেবের খাতায়, ভালো কাজের খাতায় কতটুকু ভালো কাজ উঠাইছি তা নিয়ে তোর কোনো পেরেশানি নেই, দুশ্চিন্তা নেই। অথচ একটা কনসার্ট করতে না পেরে নায়ক নায়িকার সামনে মান সম্মান চলে যাচ্ছে, সমাজের সামনে মুখ দেখাতে পারবি না, কত পেরেশানি তোর। আরে এ ভাই, এ তুই আমার এরকম জ্ঞান দিবি নে কলাম, এত জ্ঞান দিতে যাবি নে। কোনো কিছু হলেই খালি জ্ঞান দিয়া লাগে তোমার। আমি বল এই পাশে আমি বলছি, শোন, তুই আমার সবকিছুতে এত জ্ঞান দিতে যাবি নে কলাম। তুই যে কাশেমের ছেলে, আমিও সেই কাশেমের ছেলে। তুই যদি এই কনসার্ট বন্ধ করতে চাস, আমিও করছি, আমি নিজে বাস্তবায়ন করে দেখাই দেব। আমি নিজে বাস্তবায়ন করে দেখাই দেবো যে আমি করতে পারি কি না পারি। দিস ইজ মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? চ্যালেঞ্জ নিয়ে তাই কি হয়েছে? আমরা যদি বেঁচে থাকি, আল্লাহর রহমতে আমাদের এই গ্রামে কোনো রকমের অশ্লীলতা হতে দেবো না, দেবো না, দেবো না। ভাই 31st নাইট তো আমরাও তো কোটি দিতে চাই না। তাই আমি বলছিলাম কি, এই
শুধু কি এই নায়ক নায়িকা নিয়ে অশ্লীলতা ছড়াবে নাকি অন্য কোনো কারণ আছে? আল্লাহ, এ তুই তাও জানিস না? হ্যাঁ, তুমি যখন জানো তা বলো। আমি বললো কেন? তারেক ভাই বলবে। এ তোরা তোয়ার্ক থামা দিন একটু। তোদের এই তোয়ার্কের জন্য আমার ভাল লাগবে না। তোরা বন্ধু মানুষ, এটা মুসিবতের সময় যে সান্ত্বনা দিবি তা না। তোরা এসে দুইজনে তর্ক শুরু করে দিছিস, একজন এই কথা তো আর একজন ওই কথা। আমি বলছি শোন, এই যে 31 নাইট, এটা আমাদের ইসলামী কোনো সংস্কৃতি তো না, সেই সাথে আমাদের দেশীয় সংস্কৃতিও না। এটা হলো একটা বিজাতীয় সংস্কৃতি, পশ্চিমা কালচার। এটা আমাদের দেশে ঢুকানো হয়েছে, আর যারা ঢুকাইছে তারা অনেকটা সফলও হয়েছে। তারা এই কালচার ঢুকাই আমাদের যুব সমাজ, তরুণ তরুণী, এদেরকে চক্রান্ত করে ধ্বংস করে দিচ্ছে। ঈদ, রমজান, তারপরে আরো বিভিন্ন অনুষ্ঠান আছে, আচার অনুষ্ঠান, যেগুলোতে যতটুকু আনন্দ করা দরকার তার থেকে বেশি আনন্দ করে মানুষ এখন 31 নাইট। এগুলো তো আমাদের কালচারের সাথে যায় না, আমাদের সংস্কৃতির সাথে যায় না, বুঝেছিস? এই জন্যে এই সংস্কৃতি এখন থেকে প্রতিবাদ না, ডাইরেক্ট প্রতিরোধ করতে দেয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। কি হবে? প্রতিরোধ হবে, প্রতিরোধ। প্রতিরোধ? আরে নিরোধ না, প্রতিরোধ। ওই যে প্রতিরোধ। তাক তুই চুপ কর। প্রতিবাদ করলে হবে না, ডাইরেক্ট প্রতিরোধ করতে হবে। যে এই জাতীয় সংস্কৃতি আমাদের দেশে হইতে দেয়া হবে তারেক না। ভাই, তারেক ভাই, শিগগির আপনি মেম্বার বাড়ি যান এক্ষুনি, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা রে, সর্বনাশটা কি হবে সেটা একটু শুনি। ওই যে বারেক ভাইরা 31 নাইট উদযাপন করতে যেয়ে গরু চুরি করেছে, পরে সেই গরু চুরি করতে যেয়ে ধরা খেয়েছে। ধরা খালি ওই মেম্বার বাড়ি ওদের বেঁধে রেখেছে। আপনি শিগগির যান, ওদের মারধর করেছে, আর একটু পরেই চালান দিয়ে দেবে হয়তো। আপনি শিগগির যান, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাই তাহলে আপনি তাড়াতাড়ি যান। আচ্ছা তাহলে আমি যাই, ভাই তো। শিগগির যান, ভাই শিগগির তো যান। আপনি যান তাড়াতাড়ি, যান, তো অনেক বড় ক্ষতি হতে পারে। যান আগে যান। আপনি যান ভাই, আমরা এখন বলছি, আপনি যান। তাড়াতাড়ি যান। চলো চলো শিগগির। এই এরা জিনিস বুঝলাম না, বারেক ভাই তো আমাদের তারেক ভাইয়ের মতো এরকম হাবলা না, সে তো অনেক ট্যালেন্ট। হ্যাঁ ট্যালেন্ট, তাই কি? ওরে তা গরু চুরি করে ধরা পড়লো কিভাবে? ধরা পড়লো কিভাবে? যে বাড়ি চুরি করেছে ওরাও স্মার্ট, গরুর গলায় দড়ির সাথে জিপিএস লাগায় রাখিল। এখন যেভাবে গরু চুরি হচ্ছে, ওই জিপিএস দেখে গরু সহ চোর ধরে নিয়ে আইছে। সাথে আরো দুজন ছিল, তারা পালায় গেছে। আমি থানায় ফোন করেছি, পুলিশ আসছে। চালান দেওয়ার পরে রিমান্ডে নিলি, ও দুজনের নামও বেরোয় আসবে। বলছিলাম কি মেম্বার সাহেব, এই চালান না দিলে কি হয় না? আচ্ছা চালানের বিষয় থাক। আচ্ছা তারেক, আমার বুঝি আসে না, তোমরা যমজ দুই ভাই, একই মায়ের সন্তান, একই গর্ভের সন্তান, অথচ দেখো তোমাদের মধ্যে কত পার্থক্য। তুমি কত সৎ চরিত্রের অধিকারী, আর ওই বারেক অসৎ চরিত্র, অপরাধী। এর কারণটা কি? কারণটা আমি জানি মেম্বার সাহেব। এই কোরআনের কারণেই একজন সম্মানিত আর একজন অপদস্থ। আমার তারেক সেই এই কোরআন পড়ে বুঝে শুনে মেনে চলার কারণে সে আলোকিত মানুষ, চারিদিকে আলো ছড়ায়। আর আমার বারেক সে কোরআনের ধারের কাছেও যায় নাই, কোরআন পড়ে নাই, কোরআন শেখে নাই, কোরআন বোঝে নাই। এই জন্যে যত রকম ভুল কাজ, খারাপ কাজ সেইগুলো করে বেড়ায়। এই কোরআন মানার কারণে আমার ছেলে তারেক সে সম্মানিত, আর এই কোরআন না মানার কারণে আমার ছেলে বারেক সে অসম্মানিত।